সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিনের বিড়ম্বনা এবং ভোগান্তি শেষে অবশেষে খুলে দেওয়া হলো কোটাপাড়া নতুন ব্রিজ। ঈদুল আজহার উপলক্ষে এই ব্রিজটি খুলে দেওয়া হলো। এই ব্রিজটির কাজ সম্পূর্ণভাবে শেষ করার আগেই এই ব্রিজটি খুলে দেওয়া হলো, যাতে ঈদুল আজহা উপলক্ষে ঘর ফেরত লোকেরা এই স্থানটিতে এসে কোনো প্রকার ভোগান্তির শিকার না হয়। আমরা প্রায় সময়ই দেখেছি পুরাতন যে কোটাপাড়া ব্রিজটি রয়েছিল, এখানে সব সময় যানজট লেগে থাকতো। যে কোনো উৎসব এবং পবিত্র ঈদুল আজহায় এখানে বাড়তি চাপ দেখা দিত। কিন্তু এখন এই জায়গাটিতে এসে দেখতে পারলাম পুরোপুরি চিত্র ভিন্ন। এখানে আগের মতো কোনোই যানজট দেখা দিচ্ছে না। এখানে মনে হচ্ছে যে খুবই নিরিবিলি একটা রাস্তা। কিন্তু আমরা যদি অতীতে ফিরে যাই তাহলে দেখা যেত যে এই স্থানটিতে লম্বা একটা যানজটের সারি দেখা দিত। এই ব্রিজটি খুলে দেওয়া হয়েছে ৩ জুন রাত ১২টার পরে। যখন এই ব্রিজটি খুলে দেওয়া হয়, এখানে এলাকার এবং শরীয়তপুর জেলার মানুষের জনমানের স্বস্তি ফিরে পেয়েছে। এখন তারা আর ভোগান্তির শিকার হবে না। এই স্থানটি দিয়ে তারা নির্দ্বিধায় এবং কোনো সময় অপচয় করা ছাড়াই এক পারের থেকে অন্য পারে যেতে পারবে। এই নতুন ব্রিজটির কাজ এখনও অনেক বাকি। তারপরও নতুন এই ব্রিজটি খুলে দেওয়া হলো। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও এই ব্রিজটি খুলে দেওয়ার একটি কারণই হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে যারা নারীর টানে বাড়ির টানে শরীয়তপুর জেলায় আসবে, তারা যেন এখানে এসে কোনো প্রকার ভোগান্তির শিকার না হয়। এই ব্রিজটি খুলে দেওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে এতদিনে এই কাজটি করা হয়নি। দ্বিতীয়ত, এই সেতুটির কাজ শেষ হওয়ার ফলেও দুই পাশে যে সংযোগ সড়ক রয়েছিল সেই সংযোগ সড়কটি কাজ না করার কারণে দীর্ঘদিন পর এই ব্রিজটি খুলে দেওয়া হলো। এই ব্রিজটি খুলে দেওয়ার ফলে এখানে আশেপাশের যে মানুষ রয়েছে এবং শরীয়তপুর জেলার যে মানুষ রয়েছে তারা খুবই আনন্দিত। এই ব্রিজটি অনেকটাই প্রশস্ত হওয়ার কারণে এখানে দুই পাশে আর কোনো যানজট দেখা দিচ্ছে না। আগে দেখতাম যে শরীয়তপুর জেলার যে পুরাতন কোটাপাড়া ব্রিজটি রয়েছিল, এক পাশে গ্রাম পুলিশ এক সেটের গাড়ি আটকিয়ে আরেক সেটের গাড়ি ছাড়া হতো, কারণ দুটি বড় যানবাহন একত্রে চলাচল করতে পারতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো গ্রাম পুলিশ দেখা যাচ্ছে না, যে কোনো গাড়ি নির্দ্বিধায় এখানে চলাচল করছে। এই হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদী বা পালং নদী বলা হয়। পালং নদীর দুই পাশে নদী শাসনের কাজ করা হয়েছে। নদী শাসনের কাজ মূলত করা হয় যাতে নদী ব্রিজ রেখে স্থলভূমিতে প্রবেশ করতে না পারে। যে কোনো এলাকায় নতুন ব্রিজ নির্মাণ করা হলে দুই পাশে নদী শাসনের কাজটি করা হয়। নদী শাসনের কাজটি করার অন্যতম কারণ নদী যাতে তার গতিপথ পরিবর্তন করতে না পারে। যে কোনো ছোট বড় সেতু নির্মাণ করা হলেই দুই পাশে নদী শাসনের কাজটি করা হয়, যাতে করে নদী তার গতিপথ ঠিক রাখে এবং সেতুটি তার নির্দিষ্ট স্থানে থাকে। এখানে এসে দেখতে পারলাম যে ব্রিজের উপরে অনেক কাজই বাকি রয়েছে। বৃষ্টির পানি এখানে জমে রয়েছে। যেহেতু 2 দিন আগে উদ্বোধন করা হয়েছে ঈদুল আজহার উপলক্ষে, যাতে করে মানুষের ভোগান্তি না হয় এবং বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই পুরাতন কোটাপাড়া ব্রিজটি দেখলে আসলে মনের ভিতর অনেক ভয় লাগে। দূর থেকে দেখা যায় যে এই ব্রিজটির কত স্থানে ফাটল ধরেছে, না জানি যে কোনো সময় এই ব্রিজটি ভেঙে পড়বে। এই নতুন ব্রিজটি উদ্বোধন করার ফলে মনের ভিতরে যে ভয়টি ছিল সেই ভয়ের কাজটি আর করবে না। আর যে কোনো মানুষই এসে আর দাঁড়িয়ে থাকতে হবে না অপর পাশে গাড়ি পারাপারের জন্য। এখন এই বৃষ্টির ফলে আমাদের শরীয়তপুর জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় একটি অন্যতম ধাপে প্রবেশ করলো। আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমরা আশা করব এই শরীয়তপুর কোটাপাড়া ব্রিজের মতোই শরীয়তপুর সদর থেকে শরীয়তপুর নাওরোবা পর্যন্ত ছোট বড় যত কালভার্ট এবং ব্রিজ রয়েছে তা যেন সম্পূর্ণ করা হয় খুব দ্রুততম সময়ে, এবং শরীয়তপুরের যে সড়কটি রয়েছে সেটিও খুব বেহাল অবস্থা, সেটিও যেন এই ব্রিজটির মতনই খুব দ্রুত উদ্বোধন করা হয়। তার ফলে শরীয়তপুর জেলার মানুষের যে ভোগান্তি রয়েছে দীর্ঘদিনে সেই ভোগান্তিটি
লাঘব হবে। শরীয়তপুর কোটাপাড়া এই নতুন ব্রিজটি পেয়ে আশেপাশের যে মানুষ রয়েছে তারা এই ব্রিজটির উপরে এসে অবসর সময় কাটাচ্ছে। এই ব্রিজটি অনেক উঁচু হওয়ার ফলে এখানে প্রায় সময় অনেক মানুষ আসে সময় কাটায়। এখানে খুব সুন্দর আবহাওয়া, আমিও প্রায় অনেকটা সময় বসেছিলাম, আমারও খুব ভালো লেগেছে। এখানে বাচ্চারা দেখা যাচ্ছে যে বসে আছে এবং কিছু বাচ্চা ঘুরে উড়াচ্ছে। এখনও ওই ব্রিজটির অনেক কাজ বাকি, যেমন দুই পাশে ভূমি অধিগ্রহণ করে সংযোগ সড়ক তৈরি করা হলো, এখন পর্যন্ত পিচ ঢালাইয়ের কাজটি করা হয়নি। ব্রিজের উপরে যে রেলিং রয়েছে দুই পাশে সেটিও করা হয়নি। এখানে দুই পাশে হাঁটার রাস্তা রয়েছে, ওয়াকওয়ে। আপনারা যারা এই ব্রিজটি হেঁটে পার হতে চান তারা এই ওয়াকওয়ের সাহায্যে ব্রিজটি হেঁটে পার হতে পারবেন। পুরাতন যে ব্রিজটি রয়েছে সেটি বন্ধ করা হয়নি এখনও, পুরাতন ব্রিজটিও এখন সচল রয়েছে। তবে যারা উৎসুক জনতা রয়েছে তারা নতুন ব্রিজটি দিয়ে বেশি যাতায়াত করছে। বড় যেসব যানবাহন রয়েছে, বাস, সবই এই নতুন ব্রিজটি ব্যবহার করছে, পুরাতন ব্রিজ ব্যবহার করছে না। কয়েকদিন যাবতই লক্ষ্য করেছি যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে যেহেতু আমাদের 2 লেন মহাসড়কের কাজটি চলমান রয়েছে, নতুন মাটি ধসে যাচ্ছে। ধসে যাওয়ার ফলে রাস্তার এক পাশ ভেঙে যাচ্ছে। এতে প্রায় সময় দেখছি শরীয়তপুর সড়ক বিভাগ সেখানে এসে মাটি দিয়ে মেরামত করছে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো তারা যেন শরীয়তপুরের রাস্তার দুই পাশে পানি যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখেছি যে দুই পাশে খুব সুন্দর করে নালা করে দেওয়া হয়েছে, ইট বালুর সংমিশ্রণ ফেলে ঢালাই দিয়ে নালা তৈরি করেছে। এতে করে মাটি সরে যাওয়ার কোনো ভয় নেই। শরীয়তপুর 2 লেন মহাসড়ক যেহেতু নির্মাণ কাজ চলমান রয়েছে, এখন বৃষ্টিপাতের সময় অতিরিক্ত বৃষ্টিপাত হয়, প্রায় সময় দেখা যায় এক পাশ ভূমি ধসে গিয়েছে। সুন্দরভাবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মতো যদি নালা তৈরি করা হয় কিছু দূরত্ব পরপর, তাহলে এই যে ভূমিধস, রাস্তার ভূমিধসের যে ব্যাপারটা এটি আর হবে না। এই ভোগান্তি থেকে বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা শরীয়তপুর জেলার উন্নয়নমূলক প্রকল্পের কাজ দেখতে চাইলে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ততদিনের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দেশকে ভালোবাসুন।